ক্লাস 11 আমরা অনেকটা পড়ে ফেলেছি। লীলাস ফ্রেন্ড, উই আর অলমোস্ট অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি। আমরা লাস্টেতে দেখলাম যে সিদ্ধাকে পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়ে এসছে, এবং লীলা ইজ ভেরি হ্যাপি টু সি সিদ্ধা, এবং সে ছুটে চলে গেছে তার কাছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা শিশুর কাছে টু লীলা সিদ্ধা ওয়াজ আ ভেরি গুড ফ্রেন্ড, আ ভেরি গুড কম্প্যানিয়ন। সব সময়ের জন্য তার কাছে সব থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে সিদ্ধা। ইট ডিড নট ম্যাটার whether Siddha had taken away her gold chain or not, তার কাছে এর কোনো মানে নেই, বা সত্যিকারের সে বিশ্বাস হয়তো মন থেকে কখনো করেও না। যাই হোক, পুলিশ ইন্সপেক্টর উইথ his constable brought in Siddha, and Leela ran down the steps to meet Siddha. ছুটে আসলো তার সঙ্গে দেখা করবে বলে। Don't go near him, the inspector said, stopping her. কিন্তু ইন্সপেক্টর কি বলছে? Don't go near him, the inspector said, stopping her. সিদ্ধা দৌড়ে যাচ্ছিল, লীলা সিদ্ধার দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু ইন্সপেক্টর বাধা দিল। Don't go near him. Why not? কেন যাব না? He is a thief. He has taken away your gold chain. He is a thief. ইন্সপেক্টর বলে দিল, যে চোর, তোমার হার নিয়ে গেছে। Let him. I will have a new chain, Leela said, and all of them laughed. লীলা কি বলছে সে কথা শুনে? Let him take away my gold chain. নিগ্গে যাক, তাতে আমার কিছু এসে যায় না। কি হবে? I will have a new chain. আমি আবার আর একটা চেন কিনে নেবো, নতুন চেন। লীলা বলল, এবং বড়দের কাছে কি এটা খুব হাস্যকর, তাই সবাই মিলে গিয়ে হাসলো তার কাণ্ড কারখানা শুনে, দেখে। And then Mr. Shivshankar spoke to Siddha. এবার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলছে, মানে জেরা করা আর কি, কথা বলা তো নয়। And then his wife addressed him with a few words on his treachery, বিশ্বাসঘাতকতা। তো প্রথমে শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর, তারপরে মিসেস শিবশঙ্কর শুধু তার সঙ্গে কথা বললো না, তার বিশ্বাসঘাতকতা। তোকে আমরা খাইয়ে পরিয়ে রেখেছি, সে বলে না, দুধ ভাত খাইয়ে কাল সাপ পুষেছি, যেন এরকম ব্যাপার আর কি। তো স্ট্রেচারি মানে আমরা বলতে পারি বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতা, সেসব কথা হলো। They then asked him where he had put the chain. ওদের একটাই কথা, সব কিছু বলা টলার পরে, এই চেন কোথায় রেখেছিস? I have not taken it, Siddha said feebly, looking at the ground. সিদ্ধা মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে, I have not taken it, আমি নিইনি। একদম মিকলি, ফিভলি, ভেরি উইকলি, খুব দুর্বল স্বরে কিন্তু সে বলছে। Why did you run away without telling us? asked Leela's mother. নিশ্চয়ই তাহলে না বলে পালালি কেন? ব্যাপারটা এরকম, আমাদের না বলে পালালি কেন? There was no answer. এর কোনো উত্তর দিল না। Leela's face became red. লীলার মুখ লাল হয়ে যাচ্ছে রাগে। Oh policeman, leave him alone. I want to play with him. Oh policeman, leave him alone. ওকে ছেড়ে দাও, ওকে একা থাকতে দাও, ও আমার সঙ্গে খেলবে। I want to play with him. আমি খেলতে চাই ওর সঙ্গে। My dear child, said the police inspector, he is a thief. বড়দের জগৎ, পুলিশের জগৎ, বলল, my dear child, বাছা, শোনা, আরে ও তো একটা চোর, ওর সঙ্গে তুমি খেলবে?
লেট হিম বি, লীলার একই কথা, লেট হিম বি আ থিফ, হোক গে চোর, এরকম। লীলা রিপ্লাইড হটিলি, অ্যাংগ্রিলি, রেগে গিয়ে বলছে, হোক চোর, তোমরা ওকে চোর বানাতে পারো, আমি বিশ্বাস করি না, কিন্তু তাও হোক চোর, আমি ওর সঙ্গে খেলবো। What a devil you must be to steal a thing from such an innocent child, remarked the inspector. এইসব কথা শুনে হ্যাঁ বলছি, দেখো, what a devil you might be, কত বড় শয়তান তুই ভাবতে পারছিস, হ্যাঁ, টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, এরকম একটা নিষ্পাপ শিশুর জিনিস তুই চুরি করলি, যে তুই চুরি করেছিস তবু বলছে যে চোর না, বা চোরুক করুক গে চুরি, হ্যাঁ, আমি ওর সঙ্গে খেলবো। এইরকম একটা দুধের মতো নিষ্পাপ শিশুকে, হ্যাঁ, সরল শিশুর জিনিস তুই চুরি করতে পারলি, তুই এত বড় শয়তান, ডেভিল, কালপ্রিট। ইভেন নাও ইট ইজ নট টু লেট, রিটার্ন ইট, এখনো দেরি হয়ে যায়নি, তুই এখনো ফেরত দে, ফেরত দিলে বেঁচে যাবে, এরকম আর কি। হ্যাঁ, ইভেন নাও ইট ইজ নট টু লেট, রিটার্ন ইট, আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেইন। পুলিশ ইন্সপেক্টর বলছে, আমি তোকে বাঁচিয়ে দেবো, হ্যাঁ, যে তুই আমাকে যদি প্রমিস করিস যে আর কোনো দিন এরকম করবি না, তাহলে তোকে আমি ছেড়ে দেবো, তুই তাহলে ওটা তাড়াতাড়ি দিয়ে দে, যেখানেই থাক, তুই যদি দিয়ে দিস আর যদি প্রমিস করিস যে আর কোনো দিন এরকম কাজ করবি না, তাহলে আমি তোকে জেলে টেলে দেবো না আর কি। হ্যাঁ, লিলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ড ইন দিস অ্যাপিল। ইন্সপেক্টর যে অ্যাপিলটা করছে সেই অ্যাপিলে লিলাস মাদার অ্যান্ড ফাদার দুজনই জয়েন করলো, মানে ওরাও বলছে হ্যাঁ দিয়ে দে, তুই, তোর কোনো ভয় নেই, তোকে কিছু করা হবে না। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লিভ হিম অ্যালোন, হি হ্যাজন্ট টেকেন দ্য চেইন। লীলা সব কিছু দেখে খুব একদম ডিসগাস্টেড হয়ে গেছে, খুবই তিতিবিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, উইথ দ্য হোল বিজনেস, মানে এখানে এরা যা করছে, বড়রা যা করছে, পুলিশ ইন্সপেক্টর, তার মা, তার বাবা যা করছে, তাতে খুব বিরক্ত হয়ে গেছে। অ্যান্ড সেড, লিভ হিম অ্যালোন, হি হ্যাজন্ট টেকেন দ্য চেইন, ও বিশ্বাস করে না, ওকে ছেড়ে দাও, ও চেন নেয়নি, ও চুরি করেনি। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। তখন খুব মজা করে, জোকিংলি, হিউমারাসলি মানে জোকিংলি, ইন্সপেক্টর বলছে, মানে ও তো যেন তুমি বিশ্বাসযোগ্য সাক্ষী নও। প্রসিকিউশন উইটনেস মানে বিচারের যে সাক্ষী থাকে, মানে তুমি বলছো ও চোর নয়, ও চুরি করেনি, তুমি সাক্ষ্য দিচ্ছ, কিন্তু তোমাকে তো বিশ্বাস করতে পারবো না বাবা, হ্যাঁ, তুমি তো বিশ্বাসযোগ্য উইটনেস নও। নো, হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড, স্ক্রিমড মানে একদম চিৎকার করে বলছে, না ও নেয়নি। হার ফাদার সেড, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। বেবি, যেরকম হয় বাবা তার মেয়েকে, ছোট মেয়েকে বলছে বেবি। ইফ ইউ ডোন্ট বিহেভ, ইফ ইউ ডোন্ট বিহেভ মানে কি, বিহেভ ইউর সেলফ আমরা বলি মানে সঠিক আচরণ করো, তুমি যদি ঠিকঠাক আচরণ না করো, এই যে তুমি যা করছো বড়দের সঙ্গে, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি তাহলে কিন্তু তোমার উপরে ভীষণ রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, টেক হিম টু দ্য স্টেশন। এরকম আধ ঘন্টা চললো এইসব টানাপোড়েন, জিজ্ঞাসাবাদ। তারপরে যখন কিছুই করা গেল না, ইন্সপেক্টর কনস্টেবল বলছে, টেক হিম টু দ্য স্টেশন, দ্যাট ইজ টেক হিম টু দ্য পুলিশ স্টেশন, এখানে যে ওকে থানায় নিয়ে চল। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হচ্ছে আজকে রাত্রে আমার ওর সঙ্গে বসতে হবে। বোঝেই তো বসা মানে কি, যে ওকে কীভাবে বের করতে হয় সেটা আমি দেখব, আর কোথায় রেখেছে, হ্যাঁ, এরকম আর কি। নিয়ে চল থানায়, তারপরে রাত্রে দেখছি, রাত্রে আমি ওর সঙ্গে বসবো। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। কনস্টেবল সিদ্ধার হাত ধরলো এবং যাওয়ার জন্য ঘুরলো আর কি। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং। লীলা ওদের পিছন পিছন ছুটছে কাঁদতে কাঁদতে। ডোন্ট টেক হিম, লিভ হিম হিয়ার, লিভ হিম হিয়ার, নিয়ে যাও না ওকে, নিয়ে যাও না ওকে, রেখে যাও, এখানে রাখো। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, ক্লাং মানে একদম আঁকড়ে ধরা, সিদ্ধার হাত আঁকড়ে ধরেছে। হি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল। সিদ্ধা তার দিকে তাকালো, বোবা,
একটা বোবা জন্তুর মতো তাকালো। সে কিছু বলতে পারছে না, সে ফিল করছে তারও কষ্ট হচ্ছে লীলার জন্যে, কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। সে একটা looked at her mutely like an animal. Mr. Shiv Shankar carried Leela back into the house. Leela was in tears. ওকে ধরে লীলাকে ঘরের ভিতরে নিয়ে গেল এবং লীলা কাঁদছে। লীলা was in tears, that is, Leela was crying. Every day when Mr. Shiv Shankar came home, he was asked by his wife, any news of the jewel? And by his daughter, where is Siddha? রোজ এই ঘটনা ঘটে গেল আর কি, চলে গেল, পুলিশ ওকে নিয়ে চলে গেল। এরপরে একটার পর একটা দিন যায়, রোজ শিবশঙ্কর বাড়ি ফেরে, দুজনের দুটো কোয়েশ্চেন। তার স্ত্রী কি জিজ্ঞাসা করে, ওই চেনটার কোনো খবর হলো, জুয়েলারিটার খবর হলো, আর লীলা জিজ্ঞেস করে হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, দো হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। বলছে ওরা এখন ওকে লকআপেই রেখেছে, যদিও সে ভেরি স্টাবার্ন, হেডস্ট্রং, স্টাবার্ন বলে মানে একগুয়ে, মানে গোয়ার বলে যাকে, কিছুতেই নত হয় না এরকম। অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং ওই চেন সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু স্বীকারোক্তি করেনি আর কি। বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি। হ্যাঁ, কি রাফ একটা, হ্যাঁ মানে ওই রাফ মানে একদম বলতে পারো তোমরা ডেভিলের সেই অল্টারনেটিভ হিসাবেই বলতে পারো। কি বদমাস, said his wife with a shiver, যেন কেঁপে উঠলো আর কি, বলতে গিয়ে কাঁপছে। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. এই যে এইসবগুলো যারা একবার বা দুবার কেউ জেল খাটে, এদের কোনো ভয়ডর থাকে না। হ্যাঁ, নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুতেই তারা কনফেস করে না, স্বীকার করে না তাদের অপরাধ। আমরা এরকম বলে থাকি না, দাগি আসামি, তাদেরকে স্বীকার করানো যায় না মেরে ধরেও। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Leela's mother picked up the chain. কয়েকটা দিন কেটে গেল, রান্নাঘরে হলুদের কৌটোর মধ্যে হাত ঢোকালো তার মা, এবং তার মধ্যে পেয়ে গেল ওই চেনটা। She took it to the tap and washed off the coating of tamarind on it. ওটা ট্যাপে নিয়ে গেল, জলের কলে, এবং গায়ে যে হলুদের কোট ছিল সেটা ধুয়ে ফেললো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেইন, এটা একদম নিঃসন্দেহে, আনমিস্টেকেবলি, আনডাউটেডলি লীলাস চেন, এই তো এটাই লীলার চেন, কোনো সন্দেহ নেই। When it was shown to her, Leela said, give it here, I want to wear the chain. বাচ্চা মানুষ যেরকম, যেই দেখেছে আমাকে দাও, give it here, I want to wear the chain, আমি পরবো। How did it get into the tamarind pot? Mother asked. বললো এই হলুদের কোটের মধ্যে গেল কি করে রে? Somehow, replied Leela. Leela, very innocent baby. বল গেছে কিভাবে? Did you put it in? Asked mother. তুই কি এর মধ্যে রেখেছিলি? Yes. When? Long ago, the other day. অনেক দিন আগে, ওই তো সেদিন। Why didn't you say so before? তাহলে তুই আগে বলিসনি কেন? এত কাণ্ড হয়ে গেল। হ্যাঁ, I don't know, said Leela. Leela বললে কি জানি, কেন বলিনি। ঠিক আছে, এই যে ইনোসেন্ট একটা মেয়ে, হ্যাঁ শিশু, তার কোনো কিছুতেই এই যে বড়দের যে জগৎ, এসবের ওদের প্রশ্নের জবাব ওর কাছে নেই। ওর মতো চলে, ওর মতো ভাবে, ওর মতো বোঝে। When father came home and was told, he said, the child must not have any chain hereafter. ওর বাবা ঘরে বাড়ি ফিরলে ব্যাপারটা বলা হলো তাকে, তখন বলছে যে ওকে আর কিন্তু এই চেন দেওয়া হবে না। Didn't tell you that I saw her carrying it in her hand once or twice? আমি তোমাকে বলেছি না, আমি দেখেছি ও দু একবার হাতে করে, গলায় না পরে খুলে হাতে করে ঘুরে বেড়ায় আর কি, এরকম। হ্যাঁ, she must have dropped it into the pot sometime. ওই নিশ্চয় কখনো ওই হলুদের কৌটোর মধ্যে এটা ফেলেছে, রেখেছে। And all this bother on account of her, আর ওর জন্য আমাদের এত রকমের এসব ঝুটঝামেলা, বদার। হ্যাঁ, এই পুলিশের কাছে যাও, এ করো। হ্যাঁ, সিদ্ধাকে নিয়ে যা ঘটলো। What about Siddha? asked mother. সিদ্ধার খবর কি? I will tell the inspector tomorrow.
In any case, we could not have kept a criminal like him in the house. বলছে আমি বলে দেবো, পুলিশ ইন্সপেক্টরকে বলে দেবো যে ছেড়ে দিন, হ্যাঁ হাতটা পাওয়া গেছে, কিন্তু ওরে বাপরে কোনোভাবেই এরকম একজন ক্রিমিনালকে আর বাড়িতে রাখা নেই। তাহলে এই যে আমাদের অ্যাটিটিউড দেখো, তারা কিন্তু নিশ্চয়ই এটা সিদ্ধা যে নিষ্পাপ এটা বিশ্বাস করলো না। এই যে হাতটা পাওয়া গেল তবু তাকে বলে ছেড়ে দেবে পুলিশ ইন্সপেক্টরকে, কিন্তু তাকে ক্রিমিনাল হিসাবেই ট্রিট করছে এখনও। তার পাপটা কিন্তু সে পাপমুক্ত হতে পারলো না বিকজ অফ হিজ সোশ্যাল স্টেটাস, যে ও সিদ্ধা বিলং টু দ্য সার্ভেন্ট ক্লাস। সুতরাং তার প্রতি যে ধারণা, যে প্রেজুডিস আমরা বহন করে রেখেছি, এই যে শিবশঙ্কর বা পুলিশ ইন্সপেক্টর বা ওর মা, লীলার মা, সেই বিশ্বাস কিন্তু কখনো কিন্তু মনে হলো না, অনুতপ্ত হলো না যে না আমরা অন্যায় করলাম ওর প্রতি, ও তো এই কাজটা করেনি, না কখনো সেটা মনে হয়নি। বললো যে ঠিক আছে হাতটা যখন পাওয়া গেছে ওকে ছেড়ে দিতেই বলবো, তবে বাবা এরকম ক্রিমিনালকে আর আমি রাখবো না। কেন ক্রিমিনাল? তার কোনো প্রমাণ আছে? ও যে আগে এরকম চুরি করেছে তারও কিন্তু প্রমাণ নেই। ইন্সপেক্টরের মনে হয়েছে যে এরা এরকম করে, একে অনেকবার আগে ধরা হয়েছে, ওই ডেসক্রিপশন থেকে বুঝেছিল, কিন্তু আসলে তা হয়তো নয়। হ্যাঁ, তো এইভাবে আমরা এই যে সেই যে সোশ্যাল প্রেজুডিসের কথা বলছিলাম, এক্সপ্লয়টেশনের কথা বলা হয়েছে এই গল্পে, ওই যে 2 টাকা 4 টাকা, এই 4 টাকা এবং 2 মিল দিয়ে সমস্ত কাজ বাড়ির একাই ওই ছেলেটা করত। আর তার প্রতি যে ধরনের আচরণ হলো সেটা দেখো, সেটা একটা প্রেজুডিস থেকেই, এবং এই প্রেজুডিসটা থেকেই গেল। হার পাওয়ার পরেও কিন্তু আমাদের মনোভাব পাল্টালো না, তাই না? তাহলে এটাই কিন্তু বক্তব্য গল্পের। এই যে একটা সিম্পল মিডল ক্লাস ফ্যামিলিতে একটা সার্ভেন্টের যে জীবন, এবং দুটো বাচ্চার মধ্যে, দুটো বাচ্চাই বলা যেতে পারে, সিদ্ধাও খুব বড় কেউ নয়, একটু বড় লীলার থেকে হয়তো, তো তাদের মধ্যে যে বন্ধুত্ব, সেই বিষয়টা নিয়েই লীলাস ফ্রেন্ড আসলে। কিন্তু এখানে ফ্রেন্ডশিপ ইজ নট অল। লেখকের যে উদ্দেশ্য সেটা আমাদের যে প্রেজুডিস টুয়ার্ডস লোয়ার ক্লাস পিপল, সার্ভেন্ট ক্লাস পিপল, সেটা কিন্তু ভীষণভাবেই দেখিয়েছে, এবং নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।